যমুনা নদীতে একসঙ্গে লাফ দেওয়ার শপথ করেছিলেন প্রেমিক প্রেমিকা। একসঙ্গেই পৌঁছেছিলেন যমুনা নদীর সেতুতে। সিদ্ধান্ত ছিল একটাই, আজ দুজন পৃথিবী ছেড়ে চলে যাবেন। কিন্তু শেষ মুহূর্তে এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি। প্রেমিক নদীতে ঝাঁপ দিলেন আর প্রেমিকা তিনি দাঁড়িয়ে সবকিছু দেখলেন, তারপর শান্তভাবে সেখান থেকে হেঁটে চলে গেলেন। এখন প্রশ্ন উঠেছে, এটা কি ভালোবাসার শেষ মুহূর্তের ভয়, নাকি প্রেমিকের সঙ্গে সবচাইতে বড় বিশ্বাসঘাতকতা? প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, যুবক আনু গুপ্তা ও তার প্রেমিকা আগে থেকে তার পরিকল্পনা করেছিলেন। সেতুর উপর দাঁড়িয়ে শেষবারের মতো কথাবার্তা বলার পর আনু গুপ্তা নদীতে ঝাঁপ দেন, কিন্তু তার সঙ্গে থাকা তরুণী তিনি আর দেননি। তিনি তীরে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখেন। প্রেমিককে নদীতে তলিয়ে যেতে দেখার পরেও কোনো সাহায্য না করে শান্তভাবে ঘটনাস্থল থেকে হেঁটে তিনি চলে যান। এই আচরণকে অনেকেই প্রতারণা হিসেবে দেখছেন। যে প্রেমিকা একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে এসেছিলেন, তিনি শেষ মুহূর্তে নিজের জীবন বাঁচিয়ে চলে যান এবং প্রেমিককে একা ফেলে দেন। এটি অনেকের কাছে গভীর বিশ্বাসঘাতকতা বলেই তো মনে হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আনু গুপ্তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নিউ যমুনা ব্রিজে ঘটে গেছে এমন একটি হৃদয় বিদারক ও রহস্যময় ঘটনা। স্থানীয় পুলিশ ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। বিশেষ করে প্রেমিক প্রেমিকার মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল, কেন একসঙ্গে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেমিকা, শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদলে ফেললেন এবং প্রেমিককে ফেলে চলে গেলেনই বা কেন। পুলিশ তরুণীর পরিচয় শনাক্ত করে তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। তদন্তের ফলাফল অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। একটি প্রশ্ন থেকেই যায়, যদি সত্যি একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে শেষ মুহূর্তে একজন ঝাঁপ দিলেন আর অন্যজন ফিরে গেলেন কেন? হয়তো সেই কয়েক সেকেন্ডের মৃত্যুকে খুব কাছ থেকে দেখে বদলে গিয়েছে সিদ্ধান্ত, হয়তো বেঁচে থাকার ইচ্ছাটাই জিতে গিয়েছিল, আবার হয়তো এমন কোনো ঘটনা ঘটেছিল যা এখনো কেউ জানে না। সে উত্তর খুঁজে বের করা এখন তদন্তের কাজ। এই ঘটনা আমাদের সমাজের জন্য একটি নির্মম বাস্তবতা নিয়ে আসে সবার সামনে। আজকাল ভালোবাসার নামে বিচ্ছেদের কষ্টে কিংবা মুহূর্তের আবেগে অনেক তরুণ তরুণী এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেন যার পরিণতি আর কখনো কোনো দিন বদলানো যায় না। কয়েক মিনিটের আবেগ একটি পরিবারকে সারা জীবনের কান্না উপহার দেয়। আর একটা বিষয় কখনো ভুলে যাবেন না, কেউ যদি আপনাকে বলে চলো আমরা একসঙ্গে মরে যাই, তাহলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে না, আপনাকে ধ্বংসের পথে ডাকছে। যে সম্পর্ক জীবনের মূল্য শেখায় না, সেই সম্পর্কের জন্য জীবন দেওয়া কোনো বীরত্ব নয়। ভালোবাসা মানে একে অপরকে বাঁচিয়ে রাখা, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া নয়। যে মানুষ আপনাকে সত্যিকারের ভালোবাসে, সে কখনো প্রিয় মানুষকে জীবন শেষ করার সিদ্ধান্তে উৎসাহিত করতে পারে না, বরং সব অন্ধকারের মধ্যেও বেঁচে থাকার কারণ খুঁজে দেয়। তাই আবেগের বশে কখনো এমন সিদ্ধান্ত নেবেন না যার জন্য আপনার পরিবারকে সারা জীবন কাঁদতে হয়। জীবনে হাজারটা সমস্যা আসবে, হাজারটা সম্পর্ক ভাঙবে, কিন্তু জীবনের বিকল্প আর কখনো ফিরে আসে না। একটি সম্পর্ক শেষ হতে পারে, কিন্তু আপনার জীবন সেটা শেষ হওয়া উচিত না।